আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। পুরনো একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো জিলহজের প্রথম 10 দিনের 10টি আমল। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে হিজরি আরবি বছর বিদায় হতে চলেছে। এরপরে আমাদের এ মাসের শেষের মধ্য দিয়ে নতুন আরবি বছরের আগমন হবে। যার কারণেই এই জিলহজ মাসের প্রথম 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ কিছু আমল, যেগুলো আমরা যদি করতে পারি, আমাদের জীবনটা তো সংকীর্ণময় জীবন, আমাদের আমলের পাল্লাটা বেশি করা দরকার, ভারী করা দরকার। যার কারণেই আমাদের এই আমলগুলো জেনে রাখা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলোর কথা তিনি বলেছেন, 1 নম্বর হচ্ছে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়া মাত্র চুল ও নখ না কাটা। চুল ও নখ না কাটা। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়া মাত্র চুল ও নখ কাটার কোনো প্রয়োজন নেই। এর আগেই চুল এবং নখগুলো কেটে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকা দরকার। কারণটা হচ্ছে কোরবানির দিনের আগ পর্যন্ত এই চুল এবং নখ যদি না কাটা হয়, অনেক মর্যাদা এবং অনেক সওয়াব পাওয়া যাবে আর কি। দ্বিতীয়ত হচ্ছে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিন। প্রতিটা দিনই রোজা রাখা যায়, তবে ঈদের দিন রোজা রাখা যাবে না। ঈদের দিন রোজা রাখার কোনো বিধান নাই। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার অত্যন্ত সওয়াব, গুরুত্বপূর্ণ, মর্যাদা এবং অনেক পরিমাণ সওয়াব পাওয়া যায়। যার কারণেই আমরা যদি ইচ্ছা করি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার, এটা অনেক বড় সওয়াবের কাজ। সেক্ষেত্রে বিশেষ করে আরাফার দিন, যেদিন আরাফার ময়দানে হাজী সাহেবরা গিয়ে আল্লাহবাইক লাব্বাইক বলে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, ওই দিনের মর্যাদাটা অনেক বেশি। 3 নম্বর হচ্ছে বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। এখানে একটু সমস্যা, আমাদের দেশের কিছু মানুষ দাঁড়িয়ে, কিছু মানুষ বসে, কিছু মানুষ শুয়ে এক একজন এক এক তরিকায় জিকির করা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। কিন্তু আসলে জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা। আপনি যেভাবেই হোক আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারেন। কাজেই এই কয়েকটা দিন আমাদেরকে বেশি বেশি করে তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে তাসবিহগুলো আছে, এগুলো আল্লাহর জিকির। আপনি যে দোয়াই বলবেন, সবগুলো দোয়ার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায়। তবে যার কারণে আমাদেরকে বুঝতে হবে বেশি বেশি করে জিকির করা, তাসবিহ পাঠ করা, তাকবীর পাঠ করা। 4 নম্বর হচ্ছে বেশি পরিমাণে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরটা আমরা পড়ি, আমরা চেষ্টা করব। 4র্থ নাম্বার হচ্ছে তাকবীর বেশি করে পাঠ করা। তাকবীর পাঠ করলে আল্লাহ তাআলার বরত্বটা ঘোষণা করা হয়, মহত্বটা, বরত্বটা ঘোষণা করা হয়। আর বান্দা হিসেবে আল্লাহ তাআলাকে বড় যদি না মানি, না ভাবি, এটা কি করে সম্ভব? যার কারণেই আমাদেরকে বেশি বেশি করে তাকবীর বলা উচিত। 5 নাম্বার যথাসম্ভব সাদাকা করা। আমরা তো দান খয়রাত করি প্রতিটা মাসে, এরপরও জিলহজ মাসের এই 10টা দিন আমরা চেষ্টা করব বেশি বেশি করে দান সাদাকা করা। কারণটা হচ্ছে, যেমন রমজান মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়, ঠিক জিলহজ মাসের প্রথম 10টা দিন অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদা, অনেক দামি এই 10টা দিন। যার কারণে আমরা চেষ্টা করব বেশি বেশি করে দান সাদাকা করা। 6 নাম্বার হচ্ছে অবিরত দোয়া করতে থাকা। দেখুন, দোয়া কখন কবুল হয় এটা তো বলা যায় না, তবে আমরা দোয়া থেকে দূরে থাকবো না। বান্দার সাথে মালিকের, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক যেন গভীর হয়, এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করব। যেটা যে বাংলাতে জানি বাংলাতে বলবো, আরবিতে জানি আরবিতে বলবো। আমাদের সব কথা, বাংলা, অঙ্ক, আরবি, ইংরেজি সব কথা, মনের সবগুলো কথা, যেটা জোরে বলি এবং আস্তে বলি, পৃথিবীর মানুষ না শুনলে একজনই শোনেন, তিনি আমার আল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে দোয়া করতে থাকবো। 7 নম্বর বেশি বেশি নফল ইবাদত করা। আমরা ফরজ নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, নফল নামাজগুলো আমরা পড়তে চাই না, কিন্তু আমাদের একটু সিদ্ধান্ত নেওয়া উচিত। ফরজগুলো যেমন আদায় করি, সুন্নতগুলো যেমন আদায় করি, তার পাশাপাশি আমরা নফল নামাজগুলো আদায় করব। নফল অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো আমরা বেশি বেশি করার জন্য চেষ্টা করব। আমরা নফল ইবাদত থেকে অনেক দূরে সরে এসেছি। 8 নম্বর হচ্ছে আন্তরিকভাবে তওবা করা। আসলে আমাদের জীবনে যে গুনাহ আছে, এটা আমরা ভাবতেই পারি না। গুনাহ যে আছে, চেষ্টাই করি না এখান থেকে মুক্ত হওয়ার।
কিন্তু আমাদেরকে বোঝা উচিত এই কয়েকটা দিন আমরা বেশি বেশি করে আন্তরিকতার সহিত তওবা করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে দোয়াগুলো পড়ে আমরা তওবা করব, কারণটা হচ্ছে আল্লাহ তাআলা বেশি খুশি হন বান্দা যখন তওবা করে। এই জন্য আমরা বেশি বেশি করে তওবা করে আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনার কথাগুলো বলবো, নিজেদের অপরাধের কথাগুলো স্মরণ করে আল্লাহর দরবারে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। 9 নম্বর হচ্ছে সমর্থ থাকলে হজ ও ওমরা করা। সমর্থ যদি আমাদের যাদের আছে আমরা হজগুলো করার চেষ্টা করব, ওমরাগুলো করব। তবে আমার দৃষ্টিতে হজ করা একবার ফরজ, একবার হজ করার পরে বাকি যদি টাকা বেশি থাকে সেই টাকাগুলো সমাজের দিকে তাকিয়ে অসহায়, দরিদ্র, গরিব, ফকির, মিসকিন এই সকল মানুষগুলোকে দান করার চেষ্টা করা, সেই সাথে টাকা থাকলে আমরা ওমরার দিকে বেশি গুরুত্ব দেব আর কি ইনশাআল্লাহ। 10 নম্বর সামর্থ্যবান হলে পশু কোরবানি করা। আসলে আমরা পশু কোরবানি করি, কিন্তু মূলত কোরবানি করা উচিত হচ্ছে আমাদের মনের যে পশুত্ব ভাবটা আছে, মনের পশুত্ব ভাবটাকে আমরা দূরীভূত করে দিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আমরা যদি কোরবানি করতে পারি তাহলে আমাদের এই জীবনটা সুন্দর হবে, সার্থক হবে। আসুন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে 10টা আমল আজকে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।